স্মৃতিতে ইতি হয়ে হৃদয় স্মৃতিতে আর হবে না দেখা কি বিধি লেখা কি বিধির লেখা জীবনে কি পাপে বলো আমি করেছি ভালোবেসে ভুল করেছি এত ব্যথায় জীবনে কি পাপে বলো আমি করেছি ভালোবেসে ভুল করেছি গোপনে রয়েছে ঢাকা পাপের জমনিকা গোপনে রয়েছে ঢাকা পাপের জমনিকা সব কিছু রেখে চলেছি একা এই কি বিধি লেখা কি বিধি লেখা মুছে দাও শীতের সিঁদুর ভেঙে দাও হাতের শাখা ইতি হয়ে হৃদয় স্মৃতিতে ইতি হয়ে হৃদয় স্মৃতিতে আর হবে না দেখা কি বিধির লেখা কি বিধির লেখা কি বিধির লেখা কি বিধির লেখা আমার তো সামনে কি মনে হচ্ছে সব ছোট বেশি আমি তো বাইরে আমার নিঃশ্বাস বন্ধ বেহুলা আরে তুমি কাল ঘুমিয়ে থেকো না বেহুলা যে বাসর ঘরখানা তুমি ফুলে সাজিয়ে রেখেছিলে সেই বাসর ঘর হতে তোমার স্বামী তোমাকে ছেড়ে আজ চিরদিনের তারে বিদায় নিয়ে চলে গেছে বেহুলা আমি ঘুমিয়ে কি কারোর স্বপ্ন দেখলাম ভগবান আমার এই কারোর স্বপ্ন যেন না কখনো সত্য হয় আমার এই স্বপ্ন দেখা যেন না কখনো সত্য হয় ওগো স্বামী দেখো না গো আমি যে তোমার জন্য রন্ধন করছি গো তুমি খাবে না এই স্বামী তুমি জানো আজ নিশ্চিত না আমি ভীষণ খারাপ স্বপ্ন দেখেছি গো আমি সবকিছু তোমায় বলবো কিন্তু তুমি ওঠো একটিবার খেয়ে নাও স্বামী ওঠো একটিবারই ওঠো না আমি কি দেখলাম ভগবান আমার স্বামী যে খাট পালঙ্কে নেত্রাই গিয়েছিল তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন তুমি কোথায় স্বামী ও একটিবার আমাকে ডাকো না তুমি কোথায় স্বামী 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 আজ আমার রন্ধন করতে দেরি হয়েছে বলে এতই তোমার অভিমানও করে এমনভাবে ভূমিতলে পড়ে আছো ওগো না গো না আর আমার উপর তুমি অভিমানে করে থেকো না গো আজ আমি আমারই ভালোবাসা দিই আমি তোমার সব মান অভিমান মুছে দেবো গো একটিবার আমার সঙ্গে কথা বলো স্বামী একটিবার আমার সঙ্গে কথা বলো না স্বামী আমি কি দেখছি স্বামী আজ তোমার নাকে মুখ থেকে কেন বয়ে যায় রক্তের নালা
হিসেবে তুমি জামাইয়ের কথা দিয়েছিলে বাঁচতে যদি হয় দুজনে একই সাথে বাজবো, মরতে যদি হয় দুজনে একই সাথে মরবো, তাহলে কি আমার এই স্বপ্ন দেখা ছিল? না, একটিবার শুধু আমার সঙ্গে কথা বলো স্বামী, একটিবার তুমি আমায় বেহুলা বলে ডাকো। আমি তোমায় ছাড়া বাজবো না স্বামী, আমি যে তোমায় বড় ভালোবাসি। ওরে ভালোবাসা মিছে আশা আছে শুধু দুঃখ ব্যথা। ওরে আজ বড় একা আমি, আজ বড় একা, আজ বড় একা আমি, আজ বড় একা, আজ বড় একা আমি, আজ বড় একা। স্বামী আজ বড় একা, আজ বড় একা, আজ বড় একা, আজ বড় একা। বড় একা, আজ 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 বড় একা।
আসিব বধূ মাতারে। বধূ মাতা একটিবার দুয়ার খুলে দাও, একটিবার দুয়ার খুলে দাও। দুয়ার খোলে ও বেহুলা। ও সাইবেনের ঝি ও সাইবেনের ঝি দুয়ারি খোলায় বেহুলা, দুয়ারি খোলায় বেহুলা। ও সাইবেনের ঝি ও সাইবেনের ঝি দুয়ারি খোলা। লখাই আমার কেমন আছে, লখাই আমার কেমন আছে, সুখবর শুনি ও সাইবেনের ঝি ও সাইবেনের ঝি দুয়ারি খোলা ও বেহুলা, দুয়ারি খোলা ও বেহুলা। ও সাইবেনের ঝি ও সাইবেনের ঝি ও সাইবেনের ঝি। পিসিমা বেশ, আজ আমি তোমার এই কথা মতো এখনই বাসরের দুয়ারি খুলে দিলাম। তুমি আমার কেন কাঁদছো? আমার পুত্র তোমার কাছে বলেছে তাই না অভিমান করে কাঁদছো? আমার পুত্র যদি তোমার কাছে বলে থাকে তার জন্য অভিমান করে নেবা। কেন কাঁদছো তুমি বলে না? কেন কাঁদছো তুমি বলে না? আচ্ছা আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে, বড় সর্বনাশ হয়ে গেছে। আজ তোমার পুত্র চিরদিনের মতো সকলকে ফাঁকি দিয়ে সে যে মারা গেছে। এর আগে তুমি আমার 6 পুত্রকে কেড়ে নিলে, এখন তুমি আমার সোনাই লক্ষ্মীদারকে কেড়ে নিলে। কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো বলে না? আমার প্রাণটা কেন তুমি নিলে না বলে না? কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো বলো না? একটিবার কথা বললে না, একটিবার একটিবারে কথা আমার এই সোনার ময়না পাখি কোন বাদেশ ওই না গেলে সোনার ময়না পাখি
বদন পাখিরে আমার কাজল বদনকে বিমানে সে হারে পাখিরে আমার পাখিরে আমার সুন্দর ময়না সোনার ময়না পাখি বধূমাতা ওগো শোনোকা, ভোর রাত্রে একটি কাল স্বপ্ন দেখার পরে দুটি নয়ন দিয়ে বারে বারে অশ্রু প্রবাহিত হয়, কিন্তু আমার নাকি না বলে তুমি লৌহ বাসর ঘরে এসে এমনও দুটি নয়ন মিলে কেন অশ্রু বাড়ি ঝরাও শোনোকা? তাহলে কি লৌহ বাসর ঘরে আবার নতুন কোনো বিপদ শোনোকা বলো না? তুমি কাকে নিয়ে যেতে কেন আবার পুত্র লক্ষ্মী? তুমি মনে আশা নিয়ে এসেছিলে না তোমার লক্ষ্মীকে নিয়ে যাবে? তোমার লক্ষ্মী সাথে মারা গেছে। বললে শোনোকা, যার জন্য লৌহ বাসর ঘরে নির্মাণ করেছিলাম সেই লক্ষ্মীন্দর বেঁচে নেই। দেখো আমি কিছুতেই বিশ্বাস করি না। সাধীর বধূমাতা, একটিবার বলো না তোমার শ্বশুরি মাতা যে কথা বলছে এটা সত্য না মিথ্যা? এ কথা যে সত্য পিতা, এ কথা যে সত্য। আজ তোমাদের পুত্র চিরদিনের মতো মারা গেছে। ওরে মা, একটি রাতের জন্য পুত্র লক্ষ্মীকে তোর হাতে তুলে দিয়েছিলাম। তুই তো কথা দিয়েছিলি সূর্য উদয় হয়ে গেলে ফিরিয়ে দিবি। আমার পুত্র লক্ষ্মীকে তুই আমার বুকে ফিরিয়ে দেবা। আমি যে তোমার এই কথা মতো বাসর রাতে গলে পেগানি ভরিয়ে দিয়েছিলাম, আমি যে দিনে প্রহরে তিনটি নাককে বন্দি করেছিলাম, শেষ প্রহরে কালো ঘুমে অচেতন হয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙে জেগে উঠে আমি কি দেখলাম এই জানো? ঘুমে ভেঙে জেগে উঠে আমি আমার নিজেও নয়নে দেখলাম কালিনী এসে আমার স্বামীকে দংশন করে পালিয়ে। আরে বলিস না। ওগো শোনোকা, তুমি ভেবেছিলে লক্ষ্মীন্দরকে নিয়ে বাকি জীবনটা হাসি কান্নায় কাটিয়ে দেবে। দেখলে কালে বৈশাখের ঘূর্ণি ঝড়ে এসে সেই লক্ষ্মী আর জীবনে তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, আমাকে ওই জীবনে পিতা পিতা বলে ডাকবে না। তাই চোখের জল মুছে মুছে বধূমাতাকে নিয়ে ভেঙে দাও হাতের শঙ্খ, মুছে দেবে কপালের শিরো, পরিয়ে দেবে চন্দ্রকোনা শাড়ি পরে আমাদের রাজপ্রাসাদে ঘুরে বেড়াবে। তুমি ঠিকই বলেছো গো, এই কথাটা আমার জানা ছিল। আমার ছোট বধূমাতা যেমন ভাবে আছে, বধূমাতা তেমন ভাবে থাকবে। আমি এই মুহূর্তে ওকে নিয়ে যাবো। এসো বধূ। কি মা,
আজ তুমি রাজপ্রাসাদের মধ্যে কেন গেলে না মা? 6 পুত্রকে যেমন একদিন আমি অরণ্য মাঝে দাহ করেছিলাম, আজ লক্ষিন্দরকে নিয়ে ওই অরণ্য মাঝে নিয়ে দাহ করে দেবো। যাও বধূবতা। না পিতা না, আমার স্বামীকে কখনো আমি অগ্নিতে দাহ করতে দেব না পিতা। আমার তুমি কলারে মন্দাসে গড়ি দাও। কোলার মন্দাস নিয়ে গঙ্গুড়িয়ার জলে ভেসে গেলে জীবনে কোনোদিন মরাপতি বাঁচে না মা। তুই যাবা, আমি পুত্র লক্ষ্মীকে নিয়ে যাবো অরণ্য মাঝে। ও শ্বশুর ধরি, চরণ রাখো হে বচন, আমার দাও না মন্দাস গোরা। শ্বশুর ধরি চরণ রাখো হে বচন, দাও না মন্দাস গোরা। সীতা স্বামীর লয়ে যাব ভেসে সমুদ্র মাঝারে। সীতা আমি চাই মস্তদি ভেসে যাব দেব সুরপুরে। সীতা ধরি চরণ রাখো হে বচন, দাও না মন্দাস গোরে। সীতা ধরি চরণ রাখো হে বচন, দাও না মন্দাস গোরে। ওরে মা, পিতার যখন কোনো বাক্য শুনবি না, কোলার মন্দাস তৈরি করে দেওয়ার আগে কটি পরীক্ষা করে নেবে কেমন জানিস মা? বলো না পিতা। এখানে এই চুলের শেকড় হীরার ধার তৈরি করে দেব, অদূরে অগ্নি প্রজ্বলিত করে দেব। অগ্নির মধ্যে যদি তোমার দেহখানি ঝাঁপ দিতে পারো, তাহলে আমি পিতা হয়ে কোলার মন্দাস তৈরি করে তোকে গাঙ্গুড়ি আর জলে ভাসিয়ে দেবো রে মা। করো তুমি অগ্নি পড়ছিল তোর এই আয়োজনে পিতা। আমি যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হলাম। তাহলে মা, তোর নয়নে মিলে তাকিয়ে দেখ, চুলের শেকড় হীরার ধার তৈরি করে দিলাম, অদূরে অগ্নি প্রজ্বলিত করে দিলাম মা। আর এই কত দুঃখ কষ্ট আমায় তুমি দেবে ভগবান। এই হতভাগিনীর জীবনে আর কত পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যেন আমি জয়ী হতে পারি ভগবান। এই পরীক্ষায় তুমি হবে পরাজয়ী। আজ কথা তুমি কথা ভগবান। তুমি যদি না হও পাশা, তবে রক্ষা করো সতীর প্রাণ। কথা তুমি কথা ভগবান। তুমি যদি না হও প্রসাদ, তবে রক্ষা করো সতী প্রাণ। আমার এই দেহ দিয়ে তোমায় দেব রক্ষা। দূরতে মুছে দাও কলঙ্কের দিল না। তুমি বলো মালি ভগবান, 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 ভগবান। আমার সাধের বধূ মাতা, অগ্নির মধ্যে ঝাঁপ দিও তুমি বেঁচে রে বলে রাখলে। আজ আমার বিশ্বাস, আমার পুত্র লক্ষিন্দরকে তুমি বাঁচিয়ে আনতে পারবে মা। ওরে মা, চোখের জল না ফেলে চল মা, নদীর ধারে গিয়ে সবাইকে ডেকে নিয়ে কোলার মন্দাস তৈরি করে তোকে গাঙ্গুড়িয়ার জলে ভাসিয়ে দেবো মা। চল মা, আর বিলম্ব নয়, আমরা যাব এখনই নদীর ধারে ধারে। আমি যে বড় অভাগিনী মা। আজ তোমরা শুধু একটি করে পয়সা আমার স্বামীর প্রাণে ভিক্ষা দাও মা। তোর থেকে একটিবার আমার স্বামীকে আশীর্বাদ করো মা গো। আমি যেন আমার মৃত স্বামীকে বাঁচিয়ে নিয়ে রাজে প্রাসাদে হাসি ফোটাতে পারি মা। একটি করে পয়সা তোমরা শুধু আমায় ভিক্ষা দাও।
ওই আমার এই পাড়া কপালে পুড়ে গেছে মা, আমার স্বামী গেছে মরে, আরে স্বামী গেছে মরে মাসিমা, স্বামী গেছে মরে মাসিমা, ভিক্ষা দাও মরে, আমার স্বামী গেছে মরে, একটু করে পয়সা তোমরা শুধু আমার স্বামীর প্রাণী ভিক্ষা দাও। আরে শোনো শোনো ও জননী, দুঃখের কথা কব কি আমি, আমার স্বামীর প্রাণে ভিক্ষা দাও মা। শোনো শোনো ও জননী, দুঃখের কথা কব কি আমি, কপাল পুড়ে গেছে মা, স্বামী গেছে মরে, আমার পড়া কপাল পুড়ে গেছে মা, স্বামী গেছে মরে। বেহুলা ভাসিলে ওই না দুঃখেরি সাহা সাগরে, ওরে দুলেরো লোক তারা রে, ও সবাই হরি হরি বলে বেহুলা ভাসিলে রে। মনে মনে ভাবে বেহুলারে, ওরে বাপের দেশের লোক যদি আসে, ওরে জানিতে হেঁটে রে মন সামা তাহারে, ওই না সেদি কাহা গেহে রূপি ধাহারে, চাপা ডালে বসিয়া সেদি কাগিরে, আজ ডাকে কাকারা হবে আজ চাপা কালারের ঘাটে পৌঁছে কেন বারে বারে মনে পড়ে যায় মায়ের কথা, কেন মনে পড়ে যায় আমার দাদাদের কথা। আমি এখন কি করি, না না ওই কাকের মুক্তি আমি আমার বাপের বাড়িতে খবরে পাঠিয়ে দেব, ওই আমি ধরি রে